আজকাল টিভিতে কি বাজে খবর দেয়, কার কি হয়েছে তা জেনে আমার কি লাভ? মজার মজার কোনো প্রোগ্রাম চালাতে পারে। বিশেষ বিশেষ খবর, গ্রহ থেকে নির্গত উল্কাপাত যেটা গত 10 বছর ধরে দেখা যায়নি সেটা আজ দেখা যাবে। সবাইকে অনুরোধ করব তারা যেন দূরবীনের লেন্সের ধুলো সরিয়ে এই দৃশ্য দেখে উপভোগ করুক। আমি আজ অব্দি উল্কা বৃষ্টি দেখি নাই, আমি তো খুবই উৎসাহী। যাই গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নি, আজ আমার উল্কা বৃষ্টি দেখতেই হইবে। আরে উল্কারা বাইরে বেরো। আরে অনেকক্ষণ অপেক্ষা করতে হইতাছে, ধর মশাই। আরে ভাই, এই তো শুরু হয়ে গেছে। এবার তাড়াতাড়ি আমার কিছু একটা চেয়ে নিতে হইবে। চেনে কেসটা চেনে। আমি চাই আমার মাথা ভর্তি যেন আগের মতো চুল হয়ে যায় আর আমি অনেক বড় লোক হয়ে যাই। আরে দাঁড়া রে, আমি আরো চাইবো। আরে আমি আরো চাইছি। ওরে বাবা রে, এটা আবার কি? ও আমার ছাদ, এই উল্কা পড়ার আমার বাসার উপর কি দরকার ছিল? একটু হলে তো আমি মইরা যেতাম। পাগলা খুব কুড়ে হয়ে গেছে, আমায় কিছু করতে হবে। দেখি কি করতে পারি। হ্যাঁ, ওটা কি পটলা না? এই বাবলু, তুই আমায় ভয় পাইয়ে দিচ্ছিস। কি হয়েছে দেখ, এটা কিসের পাথর? মনে হচ্ছে এটা কোনো বিশেষ পাথর যেটা অন্য গ্রহ থেকে এসেছে। আমি এমন পাথর কোনোদিনও দেখিনি। দেখ, এটা একবার ছুঁয়ে এর ওজনটা দেখ। তুই এটা খুঁজে পাসনি, কিন্তু যেহেতু আমি রাজা। আরে পাথরটা তো খুবই অদ্ভুত। এটা হলো ইচ্ছে পূরণ করা পাথর। তুই জানিস এটা ইচ্ছে পূরণ করে রে। ইচ্ছে পূরণ পাথর? হ্যাঁ ঠিক, তবে মনে হয় না তুই বুঝতে পারলি। আচ্ছা, তাহলে বল দেখি এটা কোথা থেকে এসেছে। সেটা আমি জানি না, তবে এই পাথরটা কিন্তু সবার ইচ্ছে পূরণ করতে পারে, সত্যি বলছি। ওরে বাবলু, তুই এত তাড়াতাড়ি আমায় পাগল বানাতে পারবি না। সত্যি রে, এই দেখ। ঠিক আছে, তাহলে প্রমাণ করে দেখা আমায়। ইচ্ছে পূরণ পাথর, আমাকে মধু দে। বাবলু, তুই এমন করিস না যাতে আমার হাসিতে পেট ফেটে যায়। যা এখান থেকে, তুই দেখতে পারতাছিস না আমি কাজ করতেছি? ও ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও বাঁচাও! ওরে বাবা রে, কামড়াইলো রে! আরে আমি মরে যাবো রে! ও বাবলু, তোর কি মনে হয় তোর এই ইচ্ছা পূরণ হবে? কি? এই দেখ, আমি বলেছিলাম না। এবার আমি চলি, বাই বাই। আরে হ্যাঁ, 1 মিনিট। আমার জন্য দাঁড়া তুই। বাবলু, দাঁড়া। বাবলু, আমি ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করে দে। আমি কি এটা নিতে পারি? যদি এ জানতে পারে এটা আমি মিথ্যে বলেছিলাম, তাহলে আমি ছোট হয়ে যাব। ওকে এটা দেওয়া যাবে না, একদমই না। বাবলু, এটা আমি খুঁজে পেয়েছিলাম আগে। এটা আমায় দিয়ে দে, দিয়ে দে বলছি, দিয়ে না। আমার বাসায় পড়েছিল। বাবলু, বোকা কোথাকারে, তুই মুখের উপরে নাকি করে বলিস ওটা আমায় দিয়ে দে, তোকে আমি ক্ষমা করে দেব। আরে প্রিয়, ইচ্ছা পূরণ করার পাথর, তুমি আমার কাছে চলে আসো। আমার কাছেই থাকবে, এটা এখন আমার। অনেক খাবার পেয়েছি, এগুলো অনেক দিন চলবে। আমার পাইন ফল না। ইচ্ছা পূরণ পাথর, এই তো সত্যি আমি পেয়ে গেছি। সত্যি পূরণ করে?
ও হ্যাঁ, ওটা তো একটা উল্কা পিণ্ড, উল্কা থেকেই আইছিল ওইটা। এবার দেখা যাক। আমি ওটা এমনি কেন ফেলে দিলাম? আমি কত কিছু চাইতে পারতাম, আর ওটা যদি আমি ফিরে পাই তাহলে আমি চোখ খুললেই টাকা দেখতে পামু। হ্যালো, মন দিয়ে শোন কেষ্টা, মাস শেষ হতে চলেছে, তুই কাঠ পাঠিয়ে দে, না হলে কিন্তু মাইনে পাবি না বলে দিলাম, বুঝলি তুই? কোনো ব্যাপার না, আমার কাছে তো পাথর আছে। মহারাজ, আমার মনে হয় বাবলু আপনাকে মিথ্যে বলেছে। ছোটু, তুই বড়ই বিশ্বাস কম করিস, নিজের চোখে দেখলেই বুঝতে পারবি। ও ইচ্ছা পূরণ পাথর, আমাকে দয়া করে ফল এনে দাও। এখানে তো অনেক ফল। কিরে, ফলগুলো কেমন? আমার কথাটা এবার মন দিয়ে শোন। তোরা যদি আমার ওই পাথরটা দিয়ে দিস, তোরা যত চাইবে তত ফল দিমু তোদের আমি। কি বলিস ছোটু? চল এখান থেকে পালা। আরে কোথায় যাচ্ছিস? পালায়। দেখ, যদি ওই ফলগুলো অপছন্দ হয় তাহলে এই কলার ব্যাপারে কি বলিস? এটা পাথরের বদলে কলা। দেখেছিস কত বড় কলা, দারুণ খাইতে রে। কি তোরা আমারে বোকা বানাইছিস? আরে আমারে পাথরটা ফেরত দে। আরে পালিয়ে আর কত দূর যাবি রে? ইচ্ছা পূরণকারী পাথর, ইচ্ছা পূরণকারী পাথর। ওই পাথরটাই। বদমাশ কেষ্টা, বদলা কোথায়? এই ইচ্ছা পূরণকারী পাথর, এই রাক্ষস এখান থেকে দূর করে দে। তোর কি মনে হয় এটা তোকে বাঁচাবে? এই বদমাশ কেষ্টা। বাবলু, ওপর থেকে সর, এটা আমার ঘর, সর এখান থেকে। আরে বাহ, এ তো ম্যাজিকের মতো কাজ করলো। এই দূরে চলে যা। ইচ্ছা পূরণ করে পাথর, আমার সাহায্য করো। আমার পাইন ফল আবার পড়ে গেল। ওগুলো এক জায়গায় করতে কত সময় লেগেছিল। বাবলু, বাবলু, ওঠ, ওঠ। এই বাবলু। ঠিক আছে, এই পাথরের সাহায্যে আমি যা চাই তাই করতে পারি। আমি সারা জীবন অভাবের সংসারে বড় হয়েছি, এইবার আমার ভাগ্য বদল হইবেই হইবে। কে কইতাছেন? কেষ্টা, তোর সাহস হলো কি করে আমার ফোন কেটে দেওয়ার? তোর কোনো মান সম্মান নেই নাকি? এই চাকরিটা কি ভালো লাগছে না আপনার এই তোর? ফালতু চাকরি আমার চাই না। আমি এই চাকরি করুন না, আমি এই চাকরি ছাড়তাছি। আজ থেকে আমি নিজের মালিক নিজেই। দারুণ ব্যাপার। এবার দেখ, আমার ভাগ্য কিন্তু তোর হাতে। ভাবছি ঘরের ফার্নিচার বদল করে নি। আমাদের কোম্পানির এই সুন্দর অতুলনীয় ফার্নিচার গুলো কিনে দেখুন। দুটো দরজা দেওয়া ফ্রিজ, হিটার, 24 ঘন্টা জল, আরো অনেক কিছু। কি প্রয়োজন হ্যালো, আপনাদের? আমার বাসার জন্য বিলেতি জিনিস চাই। হ্যালো মা, এখনো কি ছাদ দিয়ে জল পড়তাছে? আরে মিস্ত্রি ডেকে নাও, কাজ করো, আমি টাকা দিমু। ইচ্ছা পূরণকারী পাথর, এই সব খরচের জন্য টাকার বন্দোবস্ত করে দাও। আশা করি আমারে হতাশ করবা না। ও হ্যাঁ, ইচ্ছা পূরণকারী পাথর, আমারে হিরোর মতো সুন্দর বানায় দাও। না তো, পাল্টাইনি তো। এই পাথর জানি না সুপুরুষ কাহারে কয়। এই যে পাইছি, ইচ্ছা পূরণকারী পাথর, আমার এই ছবির মতো সুন্দর কইরা দাও। কিছুই তো বদলাই নাই। কেষ্টা, আপনার ফার্নিচার চলে এসেছে। হ্যাঁ, আইতাছি। আরে দারুন দারুন, কত নতুন নতুন ফার্নিচার। ক্যাশ দেবেন না ইনস্টলমেন্টে দেবেন বলুন আমাকে। মানে এই টাকা এখনো মেটানো হয় না? আমি ভীষণই ব্যস্ত, তাড়াতাড়ি টাকাটা দিন। আমি এই ফোনটা তুলেই আইতাছি, ঠিক আছে? হ্যালো কেষ্টা, মাগো, সাত ঠিক হয়ে গেছে। কিছু টাকা পাঠায় দে বাবা, যাতে মিস্ত্রিদের দিতে পারি। একটু তাড়াতাড়ি পাঠা। কেষ্টা, কন্ট্রাক্ট অনুযায়ী চাকরি ছাড়ার জন্য তুই আমাকে টাকা দিবি। কেষ্টা বাবা, কেষ্টা, উত্তর দে, কবে টাকা দিবি? কেষ্টা, আমি এখান থেকে টাকা না নিয়ে কিছুতেই যাব না। পূরণকারী পাথরটা
মনে হচ্ছে নকল।